হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে সবাই খুব ভালো আছো। শঙ্কর প্রিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। দিনটা শুরু করছি মায়ের ছবি দিয়ে, এবং এই যে ছবিটি দেখছো যে মায়ের দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের ছবি, কিন্তু সকালটা শুরু করছি মাকে দিয়ে। আমার সত্যি বলতে মায়ের ছবি সকালবেলায় ঘুম থেকে উঠেই মায়ের ছবি দেখি, আমার সত্যি দিনটা খুব ভালো যায়। আর সত্যি মা, সত্যি সবাই প্রে করো। আর আরেকটা কথা, তোমরা হয়তো সবাই ভাবছো যে দক্ষিণেশ্বর মন্দির থেকে আমি এই ছবিটি কিনেছি। একদমই না, এটা আমি কিনেছি জামালপুর বাবাস্থান থেকে। গিয়েছিলাম তো ওখানে খুব ভালো লেগেছে। তো মনে হলো যে এর দক্ষিণেশ্বর মায়ের মন্দিরের ছবি তো নেই, তো একটা নিয়ে যাই, তাই নিয়ে আসলাম। আর এই যে বাবা মহাদেব আর হচ্ছে শিব পার্বতী আর গণেশের যে ছবিটি দেখা যাচ্ছে, এটা আমার শ্বশুরমশাই বানিয়েছিলেন। একটা ক্যালেন্ডার ছিল, সেটা থেকে এইভাবে বড় করে ছবিটা বানানো হয়েছে। ছবিটা তখন পুজোর সময় যখন আমরা ঘর ঝাড়া মোছা করি, তখন কিন্তু ছবিটা নামানো যায় না। তো ওটাকে কি করা যায়, চেয়ার বা টুলে উঠে সেটাকে কিন্তু ছবিটাকে ভালো করে মুছে দিই। দেখো খুব সুন্দর ছবিটা, সত্যিই খুব ভালো লাগে। সকালবেলায় ঘুম থেকে উঠে যদি মা কালী এবং বাবা মহাদেবকে প্রে করা যায়, আশা করা যায় দিনটা খুব ভালো যাবে। দেখো আজকে আমাদের ঘাট কাজ ছিল, আমরা সবাই জানো বন্ধুরা যে আমাদের মারা গেছিলো, এবং আজকে আমাদের ঘাট কাজ ছিল। ওই জন্য সকালবেলায় স্নান টান করা হয়ে গেছে, সব কিছু ঘাটে পুকুর আছে এখানে, ওখানে গিয়ে সব কিছু ঘাট কাজ কমপ্লিট করে এসে এই যে বিছানাটা রোদে দিয়েছিলাম। এবং যা বাদ বাকি সবাই জানো যে ঘাট কাজের দিন কীরকম কাচাকুচি করতে হয়, এবং সব কিছু কমপ্লিট করার পর সব কিছু রোদে দিয়েছিলাম। এবং এই কাঁচা যে বেড কভারটা দেখছো, এটা এখন আমি বিছানাতে পেতে দেবো। এবং অবশ্য পরে বেড কভারটা চেঞ্জ করতে হয়েছিল, ভিডিও পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? এবার দেখো যে ম্যাট্রেসটা তুলতে পারিনি, ম্যাট্রেস রোদে দেওয়ার দরকার নেই, কিছুদিন আগে দিয়েছিলাম। এবং দেখো আলনাটা পুরো ফাঁকা ফাঁকা, কেননা সব কাচাকুচি করা হয়েছে। আর তার থেকেও বড় কথা, এখন হচ্ছে দুপুরবেলায় এবার আজকে আমাদের আতপ চালের ভাত খাওয়া, কেননা একটা হুব্বিসি টাইপের বলে, ওইটা করতে হয় আজকে তাই। আর এই যে ছোট্ট ব্যাংবার দেখছো, ওটাতে আমি না ঠাকুরের ব্যাংবার, ওটা আমি ঠাকুরের জন্য টাকা জমিয়ে রাখি, যাতে কি হয়, কোনো ঠাকুরের জিনিস কেনা হয়, তোমরাও এটা করতে পারো। ঠাকুরের সিংহাসনের কাছে একটা ছোট ব্যাংবার রেখে দেবে, এবং যে দেবতার পুজো করো সেই ঠাকুরের উদ্দেশ্যে, সেই ঠাকুরের নাম করে 5 টাকা হোক, 10 টাকা হোক, 20 টাকা, যার যা সামর্থ্য অনুযায়ী রাখতে পারো। তাহলে দেখবে ঠাকুরের জিনিসগুলো কেনা যায়। দেখো অনেকেই বলো যে ঘোড়ার ছবি শোবার ঘরে রাখতে নেই। দেখো সত্যি কথা বলতে তো আমি তোমাদের বন্ধুরা একটা কথা জানানো হয়নি। এটা আমার শ্বশুর বাড়ির, এটা বাড়ি আমার নিজের বাড়ি। আমি আমার বাড়ি থেকে যেহেতু আমি জব করি, তো সেই জবের কাছাকাছি আমি রুম ভাড়া নিয়ে আমরা ফ্যামিলি থাকি। প্রতি শনি রোববার যেহেতু আমি চেম্বার করতে হয়, সেই জন্য আমাকে আসতে হয়। অনেকে এরকম কমেন্টস করো যে ইউটিউবে এরকম ভিডিও কেন, কী করে সময় পাও? দেখো ভালো লাগে, এছাড়া আর কিছুই না। সব কিছু যদি কাজের মাধ্যমে করা যায়, বাইরে কোনো আজে বাজে কাজের সঙ্গে যুক্ত না হয়ে, কারোর সঙ্গে কোনো কথা কিছু কারোর নামে না বলে, যদি ঘরে বসে ফ্রি টাইমে যা 1 ঘন্টা সময় পাবে যদি এগুলো করা যায়, আমার মনে হয় মনটাও ভালো থাকে এবং ক্যারিয়ারটাও ভালো হবে। এই যে আজকে সব গোছালাম, হ্যাঁ, তোমাদের তো এর আগের দিন আলমারিতে কীভাবে শাড়ি গোছানো হয়, ওটাও এর আগের দিন রাত্রিতেই গুছিয়ে রেখেছিলাম। তো চলো সব কিছু গুছিয়ে মোছামুছি কমপ্লিট করে, এই যে ছেলের অত্যাচারে কী হয়, মাঝে মাঝে খেলনা নেবে, মাঝে মাঝে রেখে দেবে, বের করব, আবার শোকেসে সাজিয়ে রাখবো। এই হচ্ছে ছুটির দিনের আমার কাজ। এবং আজকে বায়না ধরেছিল এই যে এই ছবিটা নেবে, তো কী করবে বলো তো, এই 1 2 3 4 যেগুলো আছে এগুলোকেও বসে বসে তুলবে। তো বাজে লাগবে যে ঘড়িটা খারাপ হয়ে গেছে, কিন্তু রাধা মাধবের ছবির জন্য রেখেছি, ভালো লাগে আর কি। তো দেখো আমি একটা কথা বলি, তোমাদের বলতে চাই যে যে কোনো কাজই কিন্তু ছোট নয়। জব করি বলে কিছু করা যাবে না, এটা কিন্তু না। চলো বন্ধুরা, রাত সন্ধে এখন বাজে সন্ধে 7টা।
চলে এসেছি বাচ্চাকে খাইয়ে দেই, সারাটা দিনও ঘুমোইনি। সেই জন্য আজকেও এখন ঘুমিয়ে পড়েছে এবং যেগুলো আমি কাচাকুচি করা হয়েছিল সেগুলো এই দেখো গুছিয়ে রেখেছি, কেননা কালকে আমাদের কোর্ট বন্ধ আছে এবং আগামীকাল বিকেলে আমি বাড়ি ফিরে যাব, মানে বহরমপুর চলে যাব। আমি রাত্রিতে গরম দুধ খাচ্ছি। আজও আমাদের খই আর দুধ খেতে হবে। খই, দুধ, কলা, মিষ্টি। তো এগুলো চলো, গুড নাইট, সকলে ভালো থেকো, শুভরাত্রি।